যে বিগত সময় 4 বার যেটা হয়েছে তাপস সাহেবের আমি সেটা বহমান রাখবো কন্টিনিউ করব সিটি কর্পোরেশনের এখন এই ধরনের একটা দায়িত্বশীল কর্মকর্তা যদি এইভাবে কথা বলে সেখানে আমাদের কি করার থাকে সহকারী কমিশনার হ্যাঁ আমরা তো ডিসি অফিসে বলেছি অলরেডি আমরা মিটিং বলেছি আমরা ডিসি অফিসে লিখিত দিয়েছি না সেখান থেকে আমরা তেমন কোনো রিপোর্ট পাইনি তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা তো একটা মালিক আমরা এখানে কি করবো কেউ আসলে আপনি তাহলে আইনের আশ্রয় নেন এখন আমরা আইনের আশ্রয় নেওয়ার আগে আপনাদের কাছে আপনার যদি জমি হয় জি এইটাই তো আমাদের প্রশ্ন আর এইটাই আপনাদের মাধ্যমে এইটাই আমাদের প্রশ্ন আমাদেরও একই আপনার সাথে একমত আর এই জন্য আপনাদের কাছে এসেছি আপনারা এটা জাতির সামনে তুলে ধরুন যে এটা কিভাবে সম্ভব এবং আপনারা প্রয়োজনে সম্পত্তি কর্মকর্তার কাছে যান কাইজার সাহেবের কাছে উনি কিভাবে দিচ্ছেন এবং আমরা যে 21 তারিখে দিয়েছিলাম আমাদের কেন স্বতন্ত্র দিতে পারে না এই বিষয়টা আপনারাও একটু ধরেন আপনারা যেহেতু সাংবাদিক আপনারা জাতির বিবেক জাতির চোখ আপনারা যান তাদেরকে জিজ্ঞেস করেন জি আমার নাম অমিত ইসলাম আমি দৈনিক সমকাল পত্রিকায় কাজ করি আপনারা কয়েকদিন ধরে মার্কেটটা বন্ধ রেখেছেন জি তো আমার পত্রিকার বিষয়টা একটু বলি গত পরশুদিন আপনাদের মার্কেটটা বন্ধ ছিল জি তো গতকালকে আমার পত্রিকায় ছোট একটা রিপোর্ট ছাপা হয়েছে আপনারা দেখেছেন জানি না তো সেই রিপোর্টটা ছাপার পরে গতকালকে সন্ধ্যার সময় লাকি এবং আরেকজন লোক আমার অফিসে গেছিলেন তো উনি দাবি করলেন যে উনি সঠিক লাইনে আছেন উনি কোনো চাঁদাবাজি কোনো কিছু করছেন না উনি কোনো হুমকি দামকিও দিচ্ছেন না হ্যাঁ কিন্তু আপনারা অভিযোগ করছেন যে উনি হুমকি দামকি দিচ্ছেন তো উনি বরং আমাকে একটু ইন্টারভিউশনই করলেন যে আপনি তাহলে কোনটার উপর বেস করে আপনি এটা লিখিয়েন আমি একটা ব্যাখ্যা দিলাম যেহেতু আপনার দোকানপাট বন্ধ রেখেছিলেন সেটা আমি বললাম যে যদি সত্য না হয় তাহলে এইভাবে শত শত ব্যবসায়ী দোকান বন্ধ রাখার কথা না আচ্ছা এখন যাই হোক উনি সেটা বললেন কিন্তু আপনারা বলছেন যে সে হুমকি দামকি দিয়ে যাচ্ছে এবং আমি যেটা শুনছি গতকালকে আমি আপনাদের এলাকায়ও গিয়েছিলাম আমি শুনছি যে লাকি অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া এই হুমকি দামকি এরকম দিচ্ছে এবং আসলে বিষয়টা কি সত্য বিষয়টা দেখেন এখানে কিন্তু আমরা লাকি বিষয়ে সংবাদ সম্মেলন করতে আসি আমরা এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিগত দিনে যেভাবে বেআইনি কর্মকাণ্ড করেছে বর্তমানে ওই একই পথে যাচ্ছে এবং সম্পত্তি কর্মকর্তা স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাপস সাহেবের অনুসৃত পথ অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন চলবে আমরা সেটার প্রতিবাদে বন্ধ রেখেছি এখানে লাকি না হয়ে অন্য কেউ রিজার্ভ নিতে পারে এখানে আমরা স্পেসিফিক লাকি বিষয়টা আমাদের মূল বিষয়টা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন অরিজিনালি সেটা দিতে পারে কিনা এখতিয়ার রাখে কিনা তার অধিকার আছে কিনা জি আমি আসলে ব্যাপারটা ওইভাবে দেখছি না কারণ রাজনৈতিক দলগুলোর মীর মোশাররফ হোসেনের একটা প্রবন্ধ হিসাবে পড়েছেন রাজা যায় রাজা আসে রাজ্য ঠিকই থাকে তাই না তা এখন যে বিষয়টা হচ্ছে যে প্রশাসন কিন্তু দেশ পরিচালনা করে আমি স্পেসিফিক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে ধারাবাহিকতা বিগত তাপস সাহেব যেভাবে অন্যায্যভাবে একটা ইজারার নামে চাঁদাবাজির রাস্তা খুলে দিয়েছিলেন বর্তমান সম্পত্তি কর্মকর্তাও বারবার বলছেন যে ওই পথই অনুসরণ করবে আমাদের বক্তব্যটা হচ্ছে সেখানে রাজনৈতিক কোন দল আসলো কোন দল গেল সেটা বিষয় নয় আমি বলতে চাচ্ছি প্রশাসনিক অবকাঠামোর ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টিজমের যে লোকগুলো আছে তারা এই দেশে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এবং বর্তমান সরকারকে সমালোচনার মুখে ফেলতে চাচ্ছে আমাদের কথা হচ্ছে যে আমরা রাজনীতির কোনো পার্ট হতে চাই না আমরা একজন ব্যবসায়ী আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই এবং যেই নেই আমাদের কথা হচ্ছে ইজারা যদি সেটা আইনগতভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেওয়ার এখতিয়ার রাখেন তাহলে উনি দেবেন
এবং এখানে কে নেবেন, যিনি নেন উনি যাতে হাট বাজার ইজারা আইন আছে একটা আইন অনুযায়ী টাকাটা তুলবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিলে, সম্পত্তির তফসিলেই তো আমাদের এই মৌলভীবাজারটা নাই, তাহলে ইজারাটা কেন দেবে? আমি কি বোঝাতে পেরেছি?